মা ছোট ছোট কাপড় জমানো আরম্ভ করে, ওই কাপড়গুলা দিয়ে ছোট ছোট কাঁথা বানায়। এরপর বড় বালিশে সন্তানের ঘুমাইতে কষ্ট হবে, এই জন্য ছোট্ট একটা বালিশ বানায়, ছোট্ট একটা মশারি বানায়, ছোট্ট একটা অলকেলাত কাটে। জিজ্ঞাসা করা হয় কেন এগুলা করো? যার জন্য করো সে তো এখনো আসে নাই, আসার পরে লাগলে তুমি করতা, সমস্যা নাই, কিন্তু এখনো তো লাগে না, এখনো তো আসে নাই। মা তখন জবাব দেয়, ওগো শোনো, আমার কুটুম আসে নাই তো কি হইছে? আমার কুটুম আসার পরে আমার কুটুমের যেন কোনো কষ্ট না হয়, ওর ঘুমানোর জন্য বড় বালিশ দিলে কষ্ট হইতে পারে, এই জন্য ছোট্ট একটা বালিশ বানাইলাম। বড় কাঁথা দিলে দম ছাড়তে কষ্ট হইতে পারে, এই জন্য ছোট্ট একটা কাঁথা বানাইলাম। বড় অলকেলাত দিলে সমস্যা হইতে পারে, ছোট্ট একটা অলকেলাত বিছাইলাম, বলে আমার কুটুমের জন্য কোনো কষ্ট না হয়। এই জন্য ও দুনিয়াতে আসার আগেই আমি মা সব সেটিং করে বানায় রাখছি। ঠিক তেমনি কইরা আল্লাহ বলেন যে আমার বান্দার যেন কোনো কষ্ট না হয়, সবগুলা আগেই সেটিং করে রাখছি। এই জন্যই কবি বলেন, কেউ না হয় রোজে আজল সে হো চুকি তকসিম কার। সব আল্লাহ আগেই তাকসিম করে রাখছেন, সব আল্লাহ আগেই বন্টন করে রাখছে। এখন আমার কাম কি? মাই হো মালিক কে লিয়ে और कुल जहां मेरे लिए, मैं हो मालिक के लिए और कुल जहां मेरे लिए। তুমি শুধু আল্লাহর জন্য হও, সমস্ত দুনিয়া তোমার গোলাম হয়ে যাবে। मेरे मोहतरम भाइयों, আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু আমাদের গোলামের জন্য বানান। গর্তের পিপিলিকা বলে এটাও আমার গোলামের জন্য, সাপ এটাও আমার গোলামের জন্য। আপনারা বলতে পারেন হুজুর সাপ আমার গোলামি কেমনে করে? এগুলা নিয়ে আগামীতে যদি কখনো বসি আপনারা মনে করায় দিবেন যে হুজুর আল্লাহ পাকের সৃষ্টিগুলো আমাদের গোলামি কেমনে করে, এই নিয়ে ওয়াজ করেন। ইনশাআল্লাহ কমপক্ষে 1.5 ঘন্টা এটা নিয়েই শুধু ওয়াজ করব। আল্লাহ পাকের সৃষ্টি মশা আমার গোলামি কেমনে করে, আল্লাহ পাকের সৃষ্টি পায়খানার ভিতরের পোকা আমার গোলামি কেমনে করে, আল্লাহ পাকের সৃষ্টি পেটের ভিতরের পোকা আমার গোলামি কেমনে করে, আল্লাহ পাকের সৃষ্টি কৃমিগুলা আমার গোলামি কেমনে করে, আল্লাহ পাকের সৃষ্টি গর্তের পিপিলিকা আমার গোলামি কেমনে করে, আল্লাহ পাকের সৃষ্টি সাপ আমার গোলামি কেমনে করে। ইনশাআল্লাহ এগুলা নিয়ে বিস্তারিত আলোচনা, কিন্তু আমার আলোচনার বিষয় এগুলা না। বলে এগুলাও আমার গোলামের জন্য আল্লাহ বানাইছেন। বলে এই আলোচনাটা আল্লাহ তৌফিক দিলে আগামীতে বলবো। শুধু এতটুকু বলতে চাই যে সব কিছু বান্দা তোর গোলামের জন্য বানাইছে, এমনকি বান্দর বান্দা তোর গোলামের জন্য বানাইছে। আর তুই কেমন নিজে এত নিচু বানাইতে চাস? তুই দাবি করতে চাস আমি বান্দরের সন্তান? লজ্জা হওয়ার কথা ছিল। মেরে মুহতারাম ভাইও, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার সবকিছু বানান। বলে আল্লাহর ইবাদতের জন্য, মানুষের ইবাদতের জন্য আল্লাহর, আর মানুষের কিসের জন্য? খেদমতের জন্য। এখনো মানুষরে বানাইছে নি? কোন এখনো বানায় নাই। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে সবাই ইবাদত করতেছে, ফেরেশতারা আল্লাহ পাকের তাসবিহ জপে, ফেরেশতারা আল্লাহ পাকের বড়ত্ব বর্ণনা করে। এবার হঠাৎ করে একদিন আল্লাহ সিদ্ধান্ত নিলেন, যা আজকে শুরু করে দেই। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিলেন, পরামর্শ সভার আয়োজন করলেন। ও মিয়ারা, পরামর্শ সভার মধ্যে ফেরেশতাদেরকে আল্লাহ প্রস্তাব দিলেন, ইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। চিৎকার দিয়া বলি সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতাদেরকে পরামর্শ সভার মধ্যে ডাক দিলেন, মানুষদেরকে বানানোর জন্য পরামর্শ সভা করবেন। ও মিয়া, আপনারা আমাকে বলেন, আল্লাহ জান্নাত বানাইছেন, পরামর্শ করছেন নি? বলেন। আল্লাহ জমিন বানাইছেন, পরামর্শ করছেন নি? আল্লাহ আসমান বানাইছেন, পরামর্শ করছেন নি? সূর্য বানাইছেন, চন্দ্র বানাইছেন, কোটি কোটি তারকারাজি যা সূর্য এবং চন্দ্রের চেয়ে বড়, এগুলা বানাইছেন, কোন পরামর্শ করছেন নি? আল্লাহ নিজের আরশে আজিম বানাইছেন, কোন পরামর্শ করেন নাই। কিন্তু ও বান্দারে, আল্লাহর শান পরামর্শের সাথে সাজে না, আল্লাহর পরামর্শের কোনো দরকার নাই। আপনারা মনোযোগ দিয়ে আমার দিকে তাকান, লাইট যেমন চাই তাই করুক, আপনারা আমার দিকে তাকান। এই যে ভাই, এই যে কানাওলা, এদিক তাকান, লাইট যেমনে থাকুক, এমন করতে থাকুক, সমস্যা নেই। আপনি এখন ওখানে ওঠেন না, ঠিক আছে? আপনারা সবাই দেখবো, মনে হয় যে এখন আপনার দিকে তাকালে এমন মনে হইব যে জীবনে আপনারা দেখেনি, ঠিক না? ঠিক, লাইট এমন করুক, নজর থাকবে কোন দিকে? জোরে বলেন, আমার দিকে। ভূমিকম্প হইলে অন্যদিকে তাকাবো না, রাজি আছি ইনশাআল্লাহ? মেরে মুহতারাম ভাইও, এবার সবকিছু আল্লাহ বানান পরামর্শ ছাড়া। এখন বলেন আল্লাহ পাক কি পরামর্শের মুখাপেক্ষী নাকি?
আল্লাহর কি পরামর্শের কোনো দরকার আছে নাকি? আল্লাহ কি পরামর্শ ছাড়া কোনো কাজ করতে পারবেন না এমন নাকি? পরামর্শ কার দরকার? যিনি সিদ্ধান্তহীনতায় ভোগেন, যিনি মানুষ, যিনি প্রাণী, যার প্রাণ আছে, যিনি মখলুক হয়, তিনি পরামর্শ, তার পরামর্শের দরকার পড়ে। ও মেরে মুহতারাম ভাইও, কিন্তু আল্লাহ তো খালেক, আল্লাহ তো মালিক, তার কোনো পরামর্শের দরকার নেই। তারপরে আল্লাহ পরামর্শ কেন করলেন, কেন করলেন, কেন করলেন? বলে মুফাসসিরিনে কেরাম বহু কারণ বলেন, এর মধ্যে অন্যতম কারণ হলো, প্রধান কারণ হলো, ও মানুষ, তোর দাম আল্লাহ, তোর ইজ্জত আজমত বাড়ানোর জন্য আল্লাহ নিজের শান পরামর্শের সাথে সাজে না, তারপরেও তোর আজমত বাড়ানোর জন্য আল্লাহ পরামর্শের ব্যবস্থা করেছেন। কারো জবান যেন বন্ধ থাকে না, আকাশ পাতাল প্রকম্পিত করে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদের কি বাড়ানোর জন্য পরামর্শের আয়োজন করেছেন? জোরে জোরে, ইজ্জত আজমত দাম বাড়ানোর জন্য আল্লাহ পরামর্শের ব্যবস্থা করেছেন। এবার পরামর্শের মধ্যে আল্লাহ প্রস্তাব দেন। প্রস্তাবটা দিবেন মানুষের ক্ষেত্রে, কিন্তু মানুষ আল্লাহ বলেন না, ইনসান আল্লাহ বলেন না, আব্দ আল্লাহ বলেন না, বান্দাও বলেন না, গোলামও বলেন না। কিরে কারণটা কি? কারণটা কি? বানাইবেন মানুষ কিন্তু মানুষ বলেন না কেন? বানাইবেন বান্দা কিন্তু বান্দা বলেন না কেন? বানাইবেন গোলাম, গোলাম বলেন না কেন? আরে কি বলে এমন একটা শব্দ ফেরেশতাদের কাছে মানুষের ক্ষেত্রে বলছেন যে এর চেয়ে উঁচু মানের কোন শব্দ মানুষের ক্ষেত্রে হইতেই পারে না। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। দেখবেন আপনারা এখানে আসেনি, আপনারা দেখবেন নাম লেখা থাকে অমুক 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 খলিফা শাইখে কাতিয়া, এমন আছে নাকি নাই? তাহলে বোঝা গেল খলিফা নামটা অনেক হাই কোয়ালিটির নাম, ঠিক না ভাই? ঠিক, খলিফা নামটা অনেক হাই কোয়ালিটির নাম। বলেন একজন ব্যক্তি মাহফিলে আসতে পারে নাই, কোন এক মেহমান, সে তার খলিফা পাঠাইলো, তার প্রতিনিধি পাঠাইলো। এখন সে তার প্রতিনিধি কাকে পাঠাবে? যাকে সে সর্বোচ্চ পর্যায়ের ভালোবাসে তাকে, নাকি তাকে বাদ দিয়ে আরেকজনকে পাঠাইবো? যাকে সর্বোচ্চ পর্যায়ে, এর সাথে যদি 10 জন মানুষের পরিচিতি থাকে, এই 10 জনের মধ্যে সবচেয়ে বেশি ভালো যারে বাসে তারে বলবে তুমি আমার জায়গায় যাও। উনি আইসা মাইক নিয়ে বলবে, ভাই আপনাদের মেহমান আমাদের এলাকার চেয়ারম্যান, উনি আসতে পারেন নাই। আপনাদের এলাকায় তো আলহামদুলিল্লাহ চেয়ারম্যান মেম্বারে দাওয়াত দেন না, ভালো কাম করেন, ঢাকার কথা কইতেছি। আরে হ্যাঁ, আমাদের এলাকার বারবার কারা নির্যাতিত, বারবার অমুক তমুক, 3-4 বার জুলুম অত্যাচার করে থাকুন না চেয়ারম্যান, উনি আসতে পারেন নাই। যাই হোক, এখন আসতে পারেন নাই, কি করার, আমাকে প্রতিনিধি হিসাবে পাঠাইছেন, তো আপনারা উনার এই কাজটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি উনার প্রতিনিধি হিসাবে আসলাম, আপনারা আমাদের চেয়ারম্যান সাহেবকে সবসময় সাপোর্ট করবেন, ভোট দিয়ে সাথে থেকে ভোট দিয়ে সামনে যাবেন। আপনাদের এলাকায় স্কুল নাই, কলেজ নাই, রাস্তা নাই, ঘাট নাই, আমাদের চেয়ারম্যান সাহেব যদি আবারও ভবিষ্যতে পাশ করে, এগুলা যাও আছে তাও থাকবে না, ঠিক না? ঠিক, ও যদি মুখে এটা কয় না, কিন্তু পরবর্তীতে দেখা যায় তাই হয়। কথা বুঝছেন নাকি নাই? জনগণের টিন চুরি করে, জনগণের তেল চুরি করে, জনগণের আটা চুরি করে, এত দেশ প্রেম, ওরে বাবা রে বাবা, এত দেশ প্রেম। প্রধানমন্ত্রী করোনার গান্তি লগ্নে আমাকে তেল পাঠায়, ডাল পাঠায়, চাল পাঠায়, খুঁজে পাওয়া যায় না। কিরে কই গেছে? ওই যে দেশ প্রেম।